পেট, ছাতি, হাত, মুখ, সামনের চুলগুলো। আমার মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমাকে নতুন জীবন দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি। তারপর হাজব্যান্ড কাজ করতেন আমাদের থার্মাল পাওয়ার প্রজেক্টে কোলাঘাটে। 2015-তে কোনো কারণে ওদের কোম্পানির কাজ ছেড়ে যায়। তো ছোট বাচ্চা, বাবা মা, এবার সংসারে তো একটু চাপ আছেই, কি করব। তো বাড়ির পেছন দিকে একটু জায়গা ছিল আমাদেরই নিজস্ব, তো সেখানে ভাবলাম যে আশেপাশে মোটামুটি ওই পোলট্রি আছে আমাদের ওখানটাতে। তো বাবাকে বললাম যে বাবা, এরকম আমাদেরও যদি কিছু মুরগি তুলে ব্যবসা আমরা করি তো কিছু তো হবে। 150-200 পিসের মতো প্রথম তুললাম মুরগি। তুলে এবার সেখান থেকে আমরা ওই লকডাউন পর্যন্ত, তখন পর্যন্ত আমি 500-600 করে বেশ তুলতে শুরু করলাম। বাড়লো ব্যবসাটা, কিন্তু লকডাউনের সময় দিদি ওই 2 বছর বন্ধ হয়ে গেল। মাঝখান থেকে ছেলে বড় হয়ে গেছে, ওর পড়াশুনো, অনেক চাপ। আবার ব্যবসাটা আমি শুরু করেছি, বাট এখন না, ওই 150-200 মুরগি আছে, পোলট্রি মুরগি, মানে সাদা যে মুরগিটা। ওদের 2 বেলা জল দেওয়া, খাবার দেওয়া, এই এত ঠান্ডাতে বাচ্চা কেটে যায়। বড় বড় ওই হিট যে লাইটগুলো, ওই যে 100 পার যে বাল্বগুলো, ওগুলো দিয়ে রাখতে হয়। গরমকালে আবার বেশি গরম হলে তখনও মারা যাবে। সেই মানে চুন পায়খানা হলে তার ওষুধ দেওয়া, বা তখন গুড় জলের সাথে গুড় মিশিয়ে ওদের পেট ঠান্ডা করার জন্য এই গামলাতে দেওয়া হয়। অনেক খাটনি থাকে। তারপরে এই যে কাঠের গুঁড়ো, ওই যে নিচের যে ডাস্ট ওদের মেলা থাকে, ওটা কাঠের গুঁড়ো, ওইগুলো কিনে আনা, সেগুলোকে রোদ দিয়ে শুকনো করা, আবার সেগুলোকে চেঞ্জ করা। ওর তো পায়খানা করে করে পুরো ভর্তি করে দেয় না। তারপরে একটা লট বেরিয়ে গেলে তো আবার তোমাকে হ্যাঁ, ক্লিন করে পুরোটা, হ্যাঁ, অনেক খাটুনি। তখন ওই চুন দিয়ে আর ওষুধ একটা পাওয়া যায়, সেটা দিয়ে পরিষ্কার করতে হয় পুরো করে। আবার নতুন বাচ্চা, তার কেয়ার করা, তার ভ্যাকসিন দেওয়া, হ্যাঁ, অনেক কিছু আছে, প্রচুর মেইনটেনেন্স। আমরা চাচ্ছি ওটাকে লাল রোডাইল মুরগি চাষ করলে সেটা ভালো। আর এখন তো মুরগির খাবারের দাম প্রচুর, যার জন্য না লাভ্যাংশটা ঠিক হয় না। মহাজনদের কাছ থেকে রোলিংভাবে যে ব্যবসাটা, সেটা ঠিকভাবে হয় না আমাদের। মানে রোলিংয়েই যেন টাকা চলে যায়, বাচ্চা কিনতে, খাবার কিনতে, আবার যখন মহাজনকে ঘুরে মুরগি দিচ্ছি তার পেছনে লাভটা আমাদের নেই। ছেলে পড়াশুনো ছেড়ে দিয়ে ফটোগ্রাফি করে আর কি। ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, ইভেন্ট ফটোগ্রাফি, ওকে। তো ওর 2023-এ কি হয়েছে, কোনো এক বিয়ে বাড়িতে গিয়ে ক্যামেরার ওই লেন্সের উপরে না লেজার লাইট পড়ে গেছিল, লেন্সটা নষ্ট হয়ে যায়। তো সেটাকে ওই ভাড়ায় মোটামুটি নিয়ে করে, এবার সেটারও কাজ করবে কি, ভাড়া দেবে, এরকম একটা চাপে হয়ে গেছে আর কি। আমি পূর্ব মেদিনীপুরে কম বেশি সবাই আমাকে চেনে মৌমিতা দাস। আমি কুইজের মঞ্চে বসি অ্যাজ এ কুইজ মাস্টার। একদম। ওয়াও। এখন তো শীতকাল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রায় ক্লাবগুলোতে, এরকম ওর একটা শো রাখে মেয়েদের কোশ্চেন অ্যান্সারের উপরে। তো দিদি